আবির্ভাব। ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর লীলা শেষ করে উনি যখন অন্তর্ধান করলেন, মানে উনি যখন গোলকে চলে গেলেন, গোলকে গিয়ে মনে মনে ভাবছেন, আমি সত্য ত্রেতা দ্বাপর কলিতে মৎস্য কুর্ম বরাহ বামন নৃসিংহ পরশুরাম রামচন্দ্র শ্রীকৃষ্ণ হয়ে অবতীর্ণ হয়েছে, দুষ্টের দমন শিষ্টের পালন করেছে, কিন্তু আসল বস্তুটা দেওয়া হয়নি। আসল বস্তু কি? চৈতন্য চরিতামৃত বলছেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি ভক্তি বিনা জগতের নাহি অবস্থা। আমি তিন যুগে প্রেম ভক্তি দান করি নাই, এই কলি যুগে আমি আবার অবতীর্ণ হব। কি জন্য? যোগ ধর্ম প্রবর্তাই মহাশয় চারি ভাব ভক্তি দিয়া না চাইব ত্রিভুবন। গোলক থেকে ভগবান সংকল্প করলেন, কিন্তু ভগবানের যতই সংকল্প হোক, ভক্তি না ডাকলে তো ভগবান আসে না। আরেকটা কথা কি, প্রধানমন্ত্রী যদি কোথাও আসতে চান, তো প্রধানমন্ত্রী আগেই এসে বসে থাকেন, আগে অন্যান্য মন্ত্রী এবং সেনাবাহিনী, তাই তো সবার শেষে প্রধানমন্ত্রী আসবে, নাকি প্রধানমন্ত্রী সবার আগে এসে বসে থাকবে? তো আমাদের প্রধানমন্ত্রী যদি সবার পরে আসে, তো ভগবান আসার সংকল্প, ভগবান আগে এসে বসে থাকবে? মহাপ্রভু থেকে 52 বছর আগে পাঠালেন অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু এসে দেখলেন কলির জীবের যা অবস্থা। কি দেখলেন? বিষয়ে সকলে মাত্র নাহি কৃষ্ণ ভক্তি শূন্য হইল কলিকাল সর্ববিষে মত্ত নিমিত্ত টাকা পয়সা ধন সম্পত্তি সব আছে, কিন্তু ভক্তি নাই। ভক্তি শূন্য হয়ে রব না। আচ্ছা, ভক্তি না থাকলে কি হয়? এটা আবার কি? আমাদের দরকার তো শুধু পয়সা, ভক্তি না থাকলে কি হয়? হ্যাঁ, মনে করুন আপনার উচ্চ কুলে জন্ম, আপনি দেখতে সুন্দর, আপনি ধনী, মানি, পণ্ডিত, দানশীল, দয়াশীল, ক্ষমাশীল, আপনার গুণের সীমানায় নাই শুধু কৃষ্ণ ভক্তি, তো কেমন হলো? তুলসীদাস গোস্বামী রামচরিত মানস লিখছেন, ভগতি বিহীন লোক সব গুণ হইছে, লবণ বিনা বহুত বিঞ্জন জয়েছে। অনেক গুণে গুণী, কিন্তু ভক্তি না। তো দৃষ্টান্ত দিল মায়েরা। ভালো করে বলতেছি, এমন কথা বলবো না। এমা এক কাজ করে, এখানে বর্তমানে চাটা বন্ধ করেন, কীর্তন অধিবাসের পরে সারা রাত চা গ্লাসে গ্লাস দিন।